অনেকে বলবেন যে আশ্বাসের কি দাম। আমরা বলছি যে নোটিফিকেশনটাও খুব তাড়াতাড়ি হবে, হয়তো দিতে সময় লাগবে, আমরা তার জন্য কোঅপারেট করতে রাজি আছি। কিন্তু বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থানটাকে দুর্বল করবেন না। বুঝুন যে কোথায় কার কোন রাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেকেই আছেন, এমনকি কর্মচারীদের মধ্যে অনেকে আছেন যে গ্রান্ট ইন এডের কর্মচারীদের এই সমস্যাটা জিয়ে থাকলে তাদের সুবিধা হবে। নোটিফিকেশনটা যদি কালকে আসে, সব থেকে দুঃখ অনেক কর্মচারীও পাবেন, কারণ তারা রাজনীতিটা করতে পারবেন না। আমরা রাজনীতি নয়, আমরা সমস্যার সমাধান চাই, আর সমস্যার সমাধান চাই বলেই সবসময় লেগে আছি। আর আন্দোলন করার কথা বলছেন, এই সরকার আসার পরেও কিন্তু টেট নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা দেখিয়ে দিয়েছি যে জনজোয়ার কিভাবে করতে হয়। সুতরাং আন্দোলন আমরা করতে জানি, এবং কর্মচারীরাও কিন্তু সেই দিকেই তাকিয়ে আছেন, ভরসা রাখছেন। কর্মচারীদেরকে আমাদের বলার কথা এটাই, গত বছর আমরা শহীদ মিনারে শহীদ দিবস পালন করেছিলাম পৃথকভাবে, বাংলার মেধার শহীদ দিবস। সেখানে চাকরি প্রার্থীরা যোগ দিয়েছিল, সকলে মিলে একটা যখন ধর্মতলায় যখন তৃণমূলের ওই শহীদ দিবস চলছিল, তখন আমাদের এখানেও একটা অনুষ্ঠান চলছিল এবং সেটাও মিডিয়াতে সম্প্রচার হয়। আর আজকে এসে দাঁড়িয়ে সেই যে সরকার, সেটা শুধু ক্ষমতা থেকে চলে যাওয়া নয়, সেই শাসক দলটার বর্তমানে অস্তিত্বও এখন নেই। আমরা নিজেরাও কনফিউজড কোনটা আসল কোনটা নকল। এই প্রেক্ষিতে বিদায়ী মুখ্যমন্ত্রী, বলা ভালো যে বরখাস্ত হওয়া মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে তিনি নাকি 2বার করে ডিএ দিতেন। কারা পেতেন সেই ডিএ, কে দিয়েছেন আমরা কেউ জানি না। আমরা শুধু এটুকু জানি যে ওনার আমলে রূপা 2009 অর্থাৎ পঞ্চম যে বেতন কমিশন, তার যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতা আদায় করার জন্য কর্মচারীদেরকে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয়েছে, সুপ্রিম কোর্টে কোর্ট কন্টেম্প্ট পর্যন্ত করতে হয়েছে। শেষে যখন রায়টাকে মেনে নিলেন, যখন বুঝতে পারছিলেন যে ভোটে ভরাডুবি হবে, তখনও কিন্তু চালাকি করতে ছাড়েননি। সরকারি কর্মচারীদের জন্য এক আদেশ, আর গ্রান্ট ইন এডেড কর্মচারীদের জন্য আরেক আদেশ জারি করে দিয়ে গেছেন, এবং বলেছেন যে উনি নাকি 2বার করে ডিএ দিতেন, 10% করে দিতেন। ওনার অনুগত কর্মচারীরা হয়তো বলতে পারবেন সেই ডিএ ওনারা পেয়েছেন কিনা, আমরা কিন্তু পাইনি। আর কি পেয়েছি আমরা? বর্তমান রূপা অর্থাৎ রূপা 2019, তার বকেয়া বর্তমানে দাঁড়িয়ে 42%। আমরা 2023 সালে জানুয়ারি মাস পর্যন্ত সেটা ছিল 3%। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন করা, অনশন করা, এসব করে ওনাকে আরো 15% ডিএ দিতে বাধ্য করি। উনি যখন ক্ষমতা থেকে চলে যাচ্ছেন, তখন ওনার স্বেচ্ছায় দেওয়া 3%, আর আমাদের আন্দোলনের চাপে পড়ে দিতে বাধ্য হওয়া 15%, মোট 18% ডিএ উনি দিয়ে গেছেন। এর বাইরে আর নতুন কোনো পরিসংখ্যান দেওয়ার কারোর কাছে কোনো প্রয়োজন নেই। আর আজকেই অন্য একটা মঞ্চ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা কথার কথা বলেছেন। তিনি বলেছেন যে 42% মহার্ঘ ভাতা বাকি, তার মধ্যে 20% দিয়েছি, সেটা আমরা পুজোর আগেই দিয়ে দেব, পেয়ে যাবেন অ্যাকাউন্টে। বাকিটাও আমরা আগামী বাজেটের আগেই আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং তারই সাথে 7ম বেতন কমিশন এর উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্টের রায় মেনে, ইন্দু মালহোত্রা কমিটির নির্দেশ মেনে বকেয়া দেওয়ার কথা বলেছেন। কিন্তু এখানেও অবাক করা বিষয় যে গ্রান্ট ইন এডের উল্লেখ কিন্তু এই মুখ্যমন্ত্রীও সযত্নে এড়িয়ে গেছেন। অথচ বৈঠকে আমাদের সাথে কথা হয়েছিল যে, বা তারপরেও কথা হয়েছে, এমনকি গতকালকেও কথা হয়েছে সরকারের সর্বোচ্চ ব্যক্তিত্বদের সাথে। সেখানে তারা একটা কথা বলেছেন যে ভরসা রাখতে বলুন, আপনাদের মাধ্যমে বার্তা দিন যে কর্মচারীদের, যারা গ্রান্ট ইন এড খাতের কর্মচারী, তারা যেন নিশ্চিত থাকেন যে এই সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে গ্রান্ট ইন এডের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা পাই টু পাই মিটিয়ে দেবে, কোনো বকেয়া রাখবে না। আমরা তখন বলি যে তাহলে নোটিফিকেশন জারি করছেন না কেন? তারা বলেন যে আমরা ধীরে ধীরে মেটাচ্ছি। কলকাতা কর্পোরেশন এরিয়াতে ব্যাংক, এবং সেই ব্যাংক থেকে যাদের পেনশন হয় সরকারি কর্মচারী, তাদেরটা আমরা নোটিফিকেশন আপনাদের সাথে আলোচনা করি, একটা সমাধান সূত্র বেরিয়েছে এবং তাদেরকে মেটানো হচ্ছে। তাদের টাকাটা ছাড়ার পরে আমরা আপনাদের বিষয়টা দেখব। আমরা বলি যে নোটিফিকেশনটা জারি করুন। যদি আপনারা যেটা বলছেন যে অর্থের সংস্থানে আপনাদের অসুবিধা হচ্ছে, সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি যে সরকারের সাথে কোঅপারেশন করেনি। বিগত সরকারের সাথেও আমরা করেছি,
আমি অনশনে বসেছিলাম, আমরা অনশনে বসেছিলাম একটা উদ্দেশ্য নিয়েই, যাতে সরকার কথা বলে। এখন সরকার কথা বলছে, নিয়মিতই যোগাযোগ হচ্ছে। গ্রান্টি নেটেড নিয়ে তখন আমরা বলি যে একটা কাজ করুন, নোটিফিকেশনটা ইমিডিয়েটলি জারি করুন। ইমিডিয়েটলি নোটিফিকেশন না এলে কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং সেই বিভ্রান্তি নিয়ে কর্মচারীদের মধ্যে একটা হতাশা কাজ করছে। একটা কথা ভুলে যাবেন না যে এই শ্রেণীর কর্মচারীরাই কিন্তু সব থেকে বেশি কাজ করেছেন আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য। আমি কারোর অবদানকে ছোট করছি না, কিন্তু এটাই বাস্তব। কর্মচারীদের মধ্যে কর্মচারী সত্তার থেকে দল রাজনীতির প্রতি প্রীতি অনেক বেশি আমাদের পশ্চিমবঙ্গে। তারা যথারীতিভাবেই মনে করছেন যে তারা নিজেরা যেরকম ভাবে জীবন অতিবাহিত করেছেন, যে সংগ্রামী যৌথ মঞ্চও বোধহয় সরকারের সাথে হাত মিলিয়ে নিয়েছে, না হলে আন্দোলন করছে না কেন, বিদ্রোহ করছে না কেন? দেখুন, আন্দোলন করা, অনশন করা সবকিছু আমরা করেছি। কেন? সরকারের সাথে আলোচনায় বসার জন্য। সরকার কিন্তু আলোচনা করছে। একটা সরকারের বয়স হয়তো বা 50 দিন মতো, আমার ঠিক মনে নেই কতদিন। তার মধ্যে অনেকগুলো কাজ সরকারি কর্মচারীদের জন্য করেছেন, বাকিগুলোর প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলো কোনোদিন হয়নি। গ্রান্টি নেটের কর্মচারীদের জন্য বলছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, নোটিফিকেশন আসবে আপনাদের। কারণ আমরা জানি আমাদেরকে সেই আশ্বাস দেওয়া হয়েছে। অনেকে বলবেন যে আশ্বাসের কি দাম? আমরা বলছি যে নোটিফিকেশনটাও খুব তাড়াতাড়ি হবে, হয়তো দিতে সময় লাগবে, আমরা তার জন্য কোঅপারেট করতে রাজি আছি। কিন্তু বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থানটাকে দুর্বল করবেন না। বুঝুন যে কোথায় কার কোন রাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেকেই আছেন, এমনকি কর্মচারীদের মধ্যে অনেকে আছেন, যে গ্রান্টি নেটের কর্মচারীদের এই সমস্যাটা জিয়ে থাকলে তাদের সুবিধা হবে। নোটিফিকেশনটা যদি কালকে আসে, সব থেকে দুঃখ অনেক কর্মচারীও পাবেন, কারণ তারা রাজনীতিটা করতে পারবেন না। আমরা রাজনীতি নয়, আমরা সমস্যার সমাধান চাই, আর সমস্যার সমাধান চাই বলেই সবসময় লেগে আছি। আর আন্দোলন করার কথা বলছেন, এই সরকার আসার পরেও কিন্তু টেট নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা দেখিয়ে দিয়েছি যে জনজোয়ার কিভাবে করতে হয়। সুতরাং আন্দোলন আমরা করতে জানি, এবং কর্মচারীরাও কিন্তু সেই দিকেই তাকিয়ে আছেন, ভরসা রাখছেন। কর্মচারীদেরকে আমাদের বলার কথা এটাই যে ভরসা রাখুন, সরকার গ্রান্টি নেটের কর্মচারীদেরকেও সমস্ত টাকা মিটিয়ে দেবে। নোটিফিকেশন জারি নিয়ে আমাদের মতানৈক্য হচ্ছে, তারা চাইছেন যে আমরা টাকা পয়সা সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর নোটিফিকেশনে যাব, আর আমরা বলছি নোটিফিকেশন করুন, তারপর আপনি সময় নিয়ে কাজটা করুন। 1 মাস সময় নিন, 2 মাস সময় নিন, অসুবিধা নেই আমাদের, কিন্তু নোটিফিকেশন চাই। আশা করি এই বিষয়টাতেও কলকাতার কর্পোরেশনের এরিয়াতে ব্যাংকের থেকে যাদের পেনশন হয় তাদের বিষয়টা যেভাবে সমাধান করতে পেরেছে, এই বিষয়টাও সমাধান সূত্র বেরোবে। ভরসা রাখুন। আর আগামী 23 তারিখ ডিএ মামলা শুনানি আছে। আমাদের যিনি আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজি, তিনি নেই, বিদেশে আছেন দীর্ঘদিন অন্যান্য কাজে। আমরা আগামী মানে পরশু দিন অন্য আইনজীবী দিচ্ছি, বড় মাপেরই আইনজীবী দিচ্ছি আমরা, আপনারা সেটা দেখতে পাবেন। সাথে থাকুন। আমরা লড়াইয়ের ময়দান থেকে সরিনি, কিন্তু লড়াই যে কারণের জন্য করেছি, যে সরকারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান, সরকারের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের রাস্তাতে এখনো পর্যন্ত আছি। যেদিন মনে হবে যে হ্যাঁ সমাধান হবে না, সবার আগেই আমরাই পথে নামব। সাথে থাকুন, ভরসা রাখুন।